আমি এই ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেন সে ভিডিওতে যদি ভিউজ না আসে, আমার এই ভিডিও দেখে আপনি আজকে ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু গ্যারান্টি ভিউজ আসতেই হবে আপনার এই চ্যানেলের মাঝে। ঠিক আছে, তো মেন হচ্ছে যে ভিডিও বানানো থেকে ভিডিও আপলোড করা হচ্ছে মেন পয়েন্ট। তো ভিডিও যদি আপনি নিয়মিত আপলোড এবং সঠিক নিয়মে যদি আপলোড না করতে পারেন, তাহলে আপনার যেটা চ্যানেল আছে সেখানে ভিউজ তো দূরের কথা, আপনার চ্যানেলটি দিনে দিনে ডেট হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তো মেন হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করা। তো আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন সমস্ত মানে আমি পুরা কোর্সটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনার একটি কাজ হলো কি, সেটা হচ্ছে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন, আর এই নিয়মে আপনি ভিডিও আপলোড করেন তো আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না, এক কথাই শেষ। বিশ্বাস হচ্ছে না তো দেখুন, আপনি এই ভিডিও দেখে আপনি একটি ভিডিও আপলোড করে দেখুন, তারপর আপনি নিজেই বলবেন যে না, আসলেই এই ভিডিও দেখে আমার প্রচুর উপকার হয়েছে। আসলে কি, তো এইখানে যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, তো বড় বড় ক্রিয়েটররাও কিন্তু এগুলা কিন্তু কয় না যে আপনি কিভাবে মেন যেটা ভিডিও আপলোড করা পয়েন্ট সেগুলা কিন্তু তারা হাতে রেখে দেয়। ঠিক আছে, তো তারা হাতে রাখে এবং সেখান থেকে আপনি ভিডিওগুলো আপলোড করার সঠিক নিয়মটা পান না, তার জন্য আপনারা কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইব যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা পান না। তো লেটস গো, আমরা স্টার্ট করি কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে এবং আপনার চ্যানেলটি ভাইরাল করবেন। তো এই সাইটে আপনি মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমি এখানে কিন্তু একটি চ্যানেল মানে ওপেন করে নিছি। ঠিক আছে, তো এই চ্যানেলটি আমি মাত্র 1 সপ্তাহ ধরে ওপেন করছি। এই 1 সপ্তাহের ভিতরে আমার এখানে মোটামুটি সাবস্ক্রাইবার 31টা আছে এবং আমার যেটা পেজ সেখানে আমার যেটা চ্যানেল সেখানে কিন্তু ভিউজও কিন্তু মোটামুটি আছে। ঠিক আছে, তো এই মোটামুটি ভিউজ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে তাদের চ্যানেলে কিন্তু এরকম ভিউজ কিন্তু আসে না। কেন আসে না? আপনার যখন চ্যানেল তখন কিন্তু আপনার মোটামুটি 1 মাস এবং 2 মাস পর্যন্ত লাগে কতজনের 100-150 ভিউজ আসার জন্য। ঠিক আছে, অথচ আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলটা কি হচ্ছে যে আমি 1 সপ্তাহ ধরে এটা ওপেন করছি। তো 1 সপ্তাহ ধরে আমি ভিডিও আপলোড করতেছি। 1 সপ্তাহের মাঝে কিন্তু আমার 700, 500, 1000, 5000, 7000 পর্যন্ত কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে, তার কারণ এটা কিভাবে আসলো, আমার কিন্তু এই ইউটিউবে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তো আমি এখানে 5 বছর ধরে ভিডিও আপলোড করি এবং আমার সেটার অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে দেখাবো আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, তো আমার এই ভিডিও দেখে আপনি ভিডিও আপলোড করলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। ইউটিউব আছে, তো আমরা ইউটিউবে চলে যাব। ঠিক আছে, তো ইউটিউবে চলে যাওয়ার পর আমরা কি করব, এখানে প্লাস আইকন যেটা থেকে আমরা ভিডিও আপলোড করি সেখান থেকে আমরা ভিডিও আপলোড করব। তো অনেক বড় বড় যেগুলা ক্রিয়েটর আছে তারা কি বলবে, আরে না, এখান থেকে ভিডিও আপলোড করলে আপনার যে ভিডিও আছে সেগুলো ভাইরাল হবে না, আগেরা বাগেরা নানান কিছু বলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটা আপনার গুগলে আপনার ওয়াইটি স্টুডিও, সেখান থেকে ওপেন করবে, নানান ধরনের প্রবলেম দেখাবে, এইখান থেকে ভিডিও আপলোড করতে হবে, তারপরে আপনার ভিডিওটি ভাইরাল হবে। ইউটিউব যেটা অ্যাপ্লিকেশন, এখান থেকে ভিডিও যে আপলোড করবেন এর সমান ভিডিও আপলোড করা কখনোই হবে না। যেখান থেকে আপনি আপলোড করেন না কেন, এখান থেকে যে আপলোড করবেন এটার সমান কিন্তু হবে না। তো আপনি এটার মাঝে ডাইরেক্ট চলে আসবেন। তো এখানে আমরা কি করব, শর্ট ভিডিওতে ক্লিক করব। শর্ট ভিডিও যদি আমরা আপলোড করি এবং বড় ভিডিও আপলোড করতে চাইলে আপনি এখান থেকে বড় ভিডিও সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে শর্ট ভিডিও আপলোড করব, কারণ আমি এটা শর্ট চ্যানেলের জন্যই এটা চ্যানেল তৈরি করছি। ঠিক আছে, তো আমরা এখন এই অ্যাড ভিডিওর অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর এখানে আমরা একটি ভিডিওর উপরে ক্লিক করব। তো তারপর আমরা কি করব, এখানে নেক্সট মারবো। ঠিক আছে, তো নেক্সট মারার পর আমরা কি করব, আবার নেক্সট মারে দেবো, আর আবার নেক্সট মারবো আমরা। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইওর শর্ট, তো এখানে আপনার কি লিখতে হবে, আপনি কিন্তু ভিডিও ভাইরাল করবেন এবার। ঠিক আছে, তো এই নিয়মে আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। ক্যাপশন ইওর শর্ট, তো এখানে আপনি কি লিখবেন, তো এটা হচ্ছে মেন পয়েন্ট। যেমন আমি এই ভিডিওটা যে তৈরি করছি, এই ভিডিওর কিন্তু একটি মেন
পার্ট আছে, ঠিক আছে? তো যে কোনো একটি পার্ট ভিডিওর থাকতেই হবে। আপনি যে ভিডিওটি আপলোড করতে চাইছেন সে ভিডিওর কিন্তু যে কোনো একটি রিজন আছে যার জন্য আপনি ভিডিওটি তৈরি করতে চাইছেন। রিজনটা কি সেটা আপনার ভিডিওটি মানে পুরা ভিডিওটি আপনি যাচাই করে আপনি মেন যেটা রিজন, তো সেই রিজনটাই আপনার টাইটেল এবং ক্যাপশনে লিখতে হবে। যেমন আমি এখানে যে লিখলাম যে এই ভিডিওটি অনেক মজার একটি ভিডিও, তো অবশ্যই একটি হাসানোর কন্টেন্ট হলে এরকম একটি কন্টেন্ট মানে ক্যাপশন লিখবেন, টাইটেল লিখবেন, যেটা দেখে আপনার যে ফ্যান ফলোয়াররা আছে তারা যাতে ক্লিক করতে বাধ্য হয়। ঠিক সার্চ ইঞ্জিনে কিন্তু বেশি সার্চ হয়, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, সার্চের যেটা পয়েন্ট সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, টাইটেলটা ঠিক করতে হবে। তো এখানে আপনি যখন আপনি লেখা হয়ে যাবে তারপর আপনি কি করবেন, এই লেখাটাই আপনি কি করবেন আবার এখান থেকে কপি করবেন, ঠিক আছে? তো কপি করে আপনি নিচের দিকে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে আপনি এর ডিসক্রিপশন দেখতেছেন, তো এখানে আপনি পেস্ট করে দিবেন। তো অনেকেই বলে ভাই এগুলো শর্ট ভিডিওতে এগুলো করতে হয় না, এগুলো ডাইরেক্ট আপলোড করে দিলে হয় না, এরকম হয় না। তো আপলোড করলে হয় ঠিকই, তো সেগুলো কিন্তু এখানে ডিসক্রিপশনে যদি আপনি এই টাইটেলটি দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটি অনেক সুন্দর এবং মজবুত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেকেই জানে না। তারপর আমরা কি করব, এখান থেকে আপলোড করে দিব। এখানে ভিজিবিলিটি অপশনটা দেখতেছেন, এখানে পাবলিক, আনলিস্টেড, তারপর এখানে প্রাইভেট, তিনটা অপশন আছে। তো আপনি ডাইরেক্ট কিন্তু পাবলিক করে আপলোড করবেন না। তো ডাইরেক্ট যদি আপনি ভিডিও পাবলিক করে আপলোড করেন তো সেই ভিডিওতে অটোমেটিকই ভিউজ কম আসে। যদি আপনার সেই ভিডিওতে 500 ভিউজ আসার কথা ছিল, তখন আপনি কি করলেন, ডাইরেক্ট পাবলিক করে আপনি ভিডিওটি আপলোড করলেন। তো আপলোড করার পর আপনি দেখবেন যে সেখানে আপনার 100 ভিউজ চলে আসছে আর 400 ভিউজ কিন্তু আসে নাই। তো এটা হচ্ছে মেন রিজন। আপনি প্রথমে আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন, যেটা আপনার শর্ট ভিডিও হোক এবং বড় ভিডিও হোক, ঠিক আছে? তারপরে আপলোড অপশনে ক্লিক করে আপনি ভিডিওটি আপলোড করে দিবেন। এখন এই দিকে আপলোড হবে, আরও অন্যদিকে আপনার একটি কাজ করতে হবে, সেগুলো হচ্ছে যে কি, আপনার যে হ্যাশট্যাগুলো আছে তো হ্যাশট্যাগুলো দিতে হবে এবং আপনার ট্যাগ বসাইতে হবে, যে ট্যাগ সার্চ ইঞ্জিনে যে কাজ করে, ট্যাগ যে সার্চ করলে আপনার ভিডিওটির সামনে চলে আসবে, তো সেই ট্যাগগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? তো ট্যাগগুলো ইউজ করার জন্য আপনি ক্রোম ব্রাউজার অথবা আপনি গুগলে চলে যাবেন, এখানে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ সাইটে আপনাকে আপনার চ্যানেলটি লগ ইন করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করে দিলাম ডেস্কটপ সাইটে যাওয়ার জন্য। আসলে কি, ভিডিও যদি আপনি সঠিক নিয়মে একটু দেরি করেও যদি আপলোড করেন তারপরেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে। তো মেন হচ্ছে যে আপনার ভিডিওটি ভালোভাবে আপলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি যেটা আমার যেটা চ্যানেল সেখানে কিন্তু আমি চলে আসছি। তারপর এই দিকে আপনি কয়টা অপশন দেখতে পারবেন, এখানে 2 নম্বর অপশনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো 2 নম্বর অপশনে আপনি ক্লিক করার পর এখানে শর্ট ভিডিওতে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু শর্ট ভিডিও, তারপর আমরা এখানে কি করব, এই আমার যে ভিডিওটি আপলোড করলাম সেই ভিডিওর উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনার কি করতে হবে, এখানে যে ট্যাগগুলো বসাইতে হবে, এখানে নিচের দিকে আমি চলে যাব, চলে যাওয়ার পর এখানে ট্যাগ অপশন আমি দেখতে পারবো, অ্যাড ট্যাগ, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করে আমরা ট্যাগ বসাই দেব। এরকম করে আপনিও আপনার ট্যাগগুলো বসাবেন। তো বসানোর পর এখানে আপনি সেভ করে দিবেন, ঠিক আছে? তো সেভ করার পর আপনি এখানে ডিসক্রিপশন দেখতেছেন, যে ট্যাগগুলো আপনি বসালেন তো সেই ট্যাগগুলো আপনি এখানে এই ডিসক্রিপশনে বসাই দিবেন। তো বসানোর পর কি করবেন, আপনি এখান থেকে সেভ করে দিবেন আবার। তো সেভ করে দেওয়ার পর আপনার কি হবে, এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আবার আমি ওয়াইটি স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন আছে সেখানে আমি চলে আসলাম, ঠিক আছে? তো সেখানে চলে আসার পর আমার যেটা আমি যে ভিডিওটি মাত্র আপলোড করলাম সেটা কিন্তু এখানে মানে চলে আসছে। তো এটার মাঝে আবার ক্লিক করে আমি এখানে এডিট করব, ঠিক আছে? তো এডিটটা হচ্ছে কি, এখান থেকে আমি এডিট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে চলে আসবো। ডিসক্রিপশনে চলে আসার পর আপনি ভিডিও রিলেটেড মানে কিছু এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন এখানে ট্রেন্ডিং শর্ট, তারপর এখানে কমেডি, তারপর এখানে ট্রেন্ডিং। তো আপনি এরকম ভিডিও আপলোড করবেন যেগুলোতে আপনার ভিডিও রিলেটেড থাকে, ঠিক আছে? তো এইরকম করে আপনি কি করবেন, তারপর আপনি ব্যাকে চলে আসবেন, সেভ করে দিবেন। সেভ করার পর কিন্তু আমাদের কাজ এখনও কমপ্লিট হয় না। এই ভিডিওটি কমসে কম আপলোড করার পর 10 মিনিট এটা কিন্তু আনলিস্টেডই রাখতে হবে, ঠিক আছে? তো আনলিস্টেড রাখার পর 10 মিনিট পর্যন্ত রাখার পর তারপর কি করবেন, এই ভিডিওটি আপনি পাবলিক করে দিবেন। যখন আপনি পাবলিক করে দিবেন দেখবেন যে প্রচুর পরিমাণ তখন কিন্তু ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে আপনার চ্যানেলের মাঝে।